আজকের পাওয়ার পয়েন্ট স্লাইড মাস্টার টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা যেটা করব, এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন। আমি যখন নতুন স্লাইড নিচ্ছি, সবগুলো স্লাইডের মধ্যেই ডিজাইনটা আমার সেম থেকে যাচ্ছে। যতগুলো স্লাইড নিচ্ছি ততগুলো স্লাইডের মধ্যে ডিজাইনটা সেম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার চ্যানেলের নামে দা অফিস মেন্টর, এখানে একটা লোগো দিলাম, বাম পাশে নিচের দিকে ফুটারের মধ্যে ডেট দিলাম, এদিকে একটা ডিজাইন, তারপর মাঝখানে একটা কপিরাইট লেখা এবং ডান পাশে হচ্ছে স্লাইড নাম্বার, এবং এখানে সিম্পল করে একটা ডিজাইন দিছি। এই পুরো ডিজাইনটা করছি হচ্ছে আমি স্লাইড মাস্টারে দিয়ে। এটা হচ্ছে স্লাইড মাস্টারের কাজ। অর্থাৎ আমি একটা আমার মতো করে একটা ডিজাইন করব, ওই ডিজাইনটা সবগুলো স্লাইডের মধ্যে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে স্লাইড মাস্টারের কাজ। তাহলে চলুন আমরা দেখি এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। এটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ভিউ অপশনে। পাওয়ার পয়েন্ট ওপেন করে মেনু বার থেকে ভিউ অপশনে, ভিউ অপশনে এদিকে আসলে দেখবেন যে স্লাইড মাস্টার অপশনটা আছে। স্লাইড মাস্টারে ক্লিক করবেন। স্লাইড মাস্টারে ক্লিক করলে দেখেন আমি এগুলো সব এডিট করতে পারতেছি। প্রথম স্লাইডে চলে যাব। প্রথম স্লাইডের মধ্যে দেখেন এই সবগুলো এখন এডিট করা যাচ্ছে। প্রথমে কিন্তু আমি যে ভিউতে দেখেছিলাম এই ভিউতে কিন্তু এডিট হচ্ছে না, এই জিনিসটুকু এডিট করতে পারতেছি না। যখন আমি ভিউ থেকে স্লাইড মাস্টার অপশনে আসবো, এখানের মধ্যে আপনার এই অপশনগুলো এডিট করা যাবে। তাহলে এই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি আমি এই ডিজাইনের উপর দিয়ে দেখা দিচ্ছি। আমি এখানে একটা লোগো নিলাম প্রথমে, সেটা হচ্ছে নর্মালি যে কাজগুলো করছি আমরা সেভাবে করতে পারবো, শুধু আসতে হবে স্লাইড মাস্টার অপশনে। তাহলে ইনসার্টে আসলাম, ইনসার্ট থেকে আমি পিকচারে যাব, দিস ডিভাইস, পিকচারটা আমি নিয়ে নিব। আমার পিকচারটা নিলাম, পিকচার আমি আমার মতো সাইজ করে যতটুকু সাইজ চাচ্ছি ততটুকু সাইজ করে রাখলাম। রাখার পরে এখানে আমি একটা ইনসার্ট থেকে আমি অর্ডার নিচ্ছি। অর্ডার নিয়ে লিখে দিলাম আমার চ্যানেলের নাম, লিখে আমি যতটুকু রাখতে যাচ্ছি ততটুকু নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে হোম মেনুতে যেসব কাজ করতে পারতাম এখানে সেম সব কাজ করা যাবে। বোল্ড করলাম, ফন্ট সাইজ একটু ছোট করলাম, এরপরে আমি আমার মতো কাস্টমার একটা কালার দিয়ে দিলাম। এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। এরপর আসছে এই যে এদিকে একটা যে আপনার সিম্বল দিলাম, শেপ দিলাম, এই শেপটা হচ্ছে আমরা ইনসার্ট থেকে শেপ অপশনে পাবো। আমি ইউজ করছি এই শেপটা আমি এইভাবে নিলাম। নেওয়ার পরে যতটুকু চাচ্ছেন ততটুকু রেখে আমি আউটলাইনটা মুছে দিলাম, নো আউটলাইন, এবং আমার মতো একটা কালার দিয়ে দিলাম। এই কালারটা রাখলাম আমি। রাখার পরে আমি এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। ট্রান্সপারেন্সিটা আপনার শেপ অপশন, ফরম্যাট শেপ থেকে শেপ অপশনে পাবেন। ট্রান্সপারেন্সি আমি করে দিলাম 60। এই যে দেখেন এইটুকু। এরপরে আমি ডান পাশে যে ডিজাইনগুলো আছে এগুলো একটু করে দেখাই। এর জন্য আমি চলে যাবো ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ থেকে আমি প্রথমে একটা সার্কেল নিচ্ছি। শিফট চেপে ধরে সার্কেল নিব। শিফট চেপে ধরলে হচ্ছে সার্কেলটা একদম গোলাকার হবে। এরপরে আউটলাইনটা মুছে দিলাম, মুছে দিয়ে কালার আমি এটাই রাখলাম। এরপর আরেকটা শেপ নেব হচ্ছে লাইন শেপ। ইনসার্ট লাইন শেপ, শিফট ধরে নেবেন তাহলে সোজা থাকবে। লাইন নিলাম এবং এটার মাঝামাঝি করে রাখলাম। আউটলাইনের ওই লাইনের থিকনেসটা একটু করে মোটা করে দিচ্ছি। মোটা করে দিয়ে আমি লাইনটা সিলেক্ট করব এবং শিফট চেপে ধরে সার্কেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে এই অ্যালাইন অপশনের অ্যালাইন সেন্টার দিব, তাহলে একদম মাঝামাঝি হয়ে যাবে। এরপর আমি দুটাকে গ্রুপ করে নিচ্ছি যেন নড়াচড়া না করে, নড়াচড়া করলেও যেন একসাথে করে। তারপর হচ্ছে আমি এটা ট্রান্সপারেন্সিটা কমাই দিব। এখান থেকে আমি ট্রান্সপারেন্সিটা কমাই দিচ্ছি, 60 করে দিই, 61। তারপরে এই লাইন শেপের ট্রান্সপারেন্সিটাও কমাই দিব সেম ভাবে নাকি 61। ঠিক আছে, এখন দেখেন আমি এটা এইটুকুতে রাখলাম। আমি একটু কালার একটু তারতম্য হওয়ার কারণে ট্রান্সপারেন্সিটা একটু বোঝা যাচ্ছে। এরপরে এই যে আমি এখানে দুইটা দিলাম, দুইটা আমি একটাকে কপি করে আরেকটা নিতে পারি। কপি করার জন্য শর্টকাট একটা আছে, হচ্ছে সেটা কন্ট্রোল চেপে ধরে আপনি টান দিলে চলে আসবে। এবার ম্যানুয়ালি দেখাচ্ছি। পেস্ট দেওয়ার পর আমি এটা কিভাবে রাখলাম, রাখার পর এখানে কিছু সার্কেল শেপ আছে।
আমি এখান থেকে আবার কিছু ইনসার্ট থেকে সার্কেল শেপ নিচ্ছি। শিফট চেপে ধরে নেবেন, তাহলে সোজা থাকবে, একদম সার্কেলগুলো রাউন্ড হবে। শিফট নিলাম একটাকে আর কপি করছি। এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ডিজাইন করতে চান করে নিতে পারেন স্লাইড মাস্টার দিয়ে। আমি শেপ থেকে নর্মাল করে দিচ্ছি, কালার রাখলাম এটা। আমি একটাকে আলাদা আলাদা করতেছি। পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ট্রান্সপারেন্সিটা আমি 50% করে দিলাম, 55 দিলাম। দেখেন আমার একটা ডিজাইন হয়ে গেল। আমি যদি মনে হয় যে ট্রান্সপারেন্সিটা একটু বাড়ানো দরকার তাহলে বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করে আপনার যেখানে পছন্দ সেখানে আপনি রেখে দিতে পারেন। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফুটার অপশন। ফুটারটা কোথায় পাবেন? এই যে সেম ইনসার্টেই এই যে ফুটার মধ্যে দেখেন ডেট এন্ড টাইম আছে এই বাম পাশেরটা, তারপর স্লাইড নাম্বার আছে ডান পাশেরটা, এবং ফুটার মাঝখানে যে লেখাটা হবে সেখানে আমি এই লেখাটা দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই টু অল দিলাম। এটুকু হচ্ছে আমার কাজ। এখন যদি আমি আমার স্লাইড মাস্টার এই অপশন থেকে এসে ক্লোজ করি, তাহলে দেখেন আমি যে ডিজাইনটা এখন করলাম এবং আগের যে ডিজাইনটা ছিল দুটো মিলে একসাথে যুক্ত হয়ে গেছে। এবং আমি যদি নতুন স্লাইড নিই সেক্ষেত্রে কিন্তু দুইটা ডিজাইন একসাথে আসবে, অর্থাৎ স্লাইড মাস্টার আমার যে ডিজাইনটুকু ছিল সবটা একসাথে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন স্লাইড মাস্টারের বিষয়টা।